আলামিন বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন থেকে আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি আল্লাহ, সেদিন থেকে এই মাসের নাম আমি আল্লাহ সৃষ্টি করেছি, নাম রেখেছি। 12 মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান। এই আরবি 12 মাসের নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেই দিন থেকে এই মাসের গণনা শুরু হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। বাংলা মাসের নামের ব্যাপারে কোনো কোরআন আয়াতের মধ্যে বর্ণনা করে নাই। ইংরেজি 12 মাসের নামের ব্যাপারে কোনো কোরআন আয়াতে কোনো বর্ণনা করে নাই, কারণ সেগুলো মানুষে আবিষ্কার করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 12 মাসের মধ্যে অনেক কিছু করণীয় আছে, অনেক কিছু বর্জনীয় আছে। এক মাসকে আমি দামি বানিয়েছি, আরেক মাসকে ওই মাস থেকে কম দামি বানিয়েছি, মানে দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর, শাহরুনের বহু বচন শুহুর, শাহরুন মানে মাস, তার বহু বচন হলো শুহুর। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি মাসের গণনা শুরু করেছি, এবং কি ওই মাসগুলো ইনদাল্লাহ, আমার নিকট ওই মাসগুলো অনেক প্রিয়, অনেক দামি মাস। এবং এই মাসগুলোর মধ্যে কিছু কিছু মাস আছে যে সমস্ত মাসের ব্যাপারে স্বয়ং কোরআন আমাদের উল্লেখ করেছেন এই মাসগুলো দামি মাস। আর এই মাসগুলোর মধ্যে অনেক জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন নবীর মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। যেরকম এই 12 মাসের মধ্যে একটি মাসের নাম আছে রমাদান। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। এইজন্য এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের মধ্যে থেকে সবচেয়ে দামি মাস বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন একটা মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মানুষে কোরআন রাখার জন্য সামান্য একটা কাঠ দিয়ে দেওয়া হয় কোরআনকে রাখার জন্য। এই সামান্য কাঠ হাজারো কাঠ বেড়াতে মানুষের চমকায় না, কোনো আদর যত্ন করে না ওই কাঠকে। কিন্তু সামান্য একটা কাঠের টুকরা যখন ওই কাঠের টুকরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কালামকে রাখা হয়, ওই কাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রাখার কারণে ওই কাঠের দামও বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে গিলাফ শুরু একটা সামান্য কম দামি কাপড় লাগানো হয়, অথচ আমাদের গায়ের মধ্যে 200, 300, 400 টাকা দামের কাপড় আছে, কিন্তু ওই কাপড়ের মধ্যে কোনোদিন আমি চুমকাই না। ওই কাপড়ের মধ্যে কোনো ময়লা পড়লে আমি হাতে সরাই, কিন্তু সামান্য 15 টাকা 20 টাকা দামের গজের কাপড় কোরআনের মধ্যে কোরআনকে আবৃত করার কারণে ওই কাপড়টা যদি মাটিতে পড়ে যায়, ওই কাপড়টাকে তুলে মুসলমান ওই কাপড়কে চুমকাইতে থাকে, আদর করতে থাকে, বুকের মধ্যে জড়াইতে থাকে। এজন্য বোঝা যায় কোরআন যে জিনিসের মধ্যে রাখবে ওই জিনিসের কোরআনের মধ্যে দাম বেড়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান মাসের মধ্যে কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এজন্য রমজান মাসেরও দাম বেড়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম।
এই 12 মাসের মধ্যে এমন 4টি মাস আছে যে 4 মাসের মধ্যে গুনাহ করা নিষেধ। এই 4 মাসের মধ্যে যুদ্ধ করা নিষেধ। এই 4 মাসের মধ্যে মারামারি করা নিষেধ, হত্যা বিবাদ এগুলো করা নিষেধ। ইহুদি নাসারা খ্রিস্টান জাহিলিয়াতের যুগে প্রথা ছিল, তাদের প্রথা ছিল তার বাপ মৃত্যুবরণ করছে কিন্তু তার বাপের সাথে অন্য মানুষের সাথে ঝগড়ার বিবাদ লেগে আছিল। পিতা যখন মৃত্যুবরণ করে তখন পিতা সন্তানকে ওসিয়ত করেছে, সন্তানকে